হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রেল লাইনের পাশে পড়ে যাওয়া ৪টি বগি উদ্ধার করা হয়েছে। পরে বিকেল ৪:১৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে পানিতে পড়ে যাওয়া আরেকটি বগি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে গত বুধবার রাত ৯টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি নোয়াপাড়া এলাকায় পৌঁছলে হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়ে ৫টি বগি রেল লাইন থেকে ছিটকে পড়ে। বগিগুলোতে থাকা বিপুল পরিমাণ জ্বালানি তেল পার্শ্ববর্তী সড়ক, কৃষি জমি ও খালে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধার কাজে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ করছেন। এই ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, ট্রেন দুর্ঘটনার আরও খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, লাইনচ্যুত বগি উদ্ধার ও ট্রেন চলাচলের সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। আপনি জানেন যে গতকাল রাত ৯টার দিকে হবিগঞ্জের মাধবপুরের মনতলা স্টেশনের পাশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী যে তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল। দীর্ঘ 18 ঘন্টা পর ইতিমধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ইতিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা যে পারাবত ট্রেনটি আটকে পড়েছিল, সেটা এই দুর্ঘটনা কবলিত এলাকা ইতিমধ্যে অতিক্রম করেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ট্রেন চলাচলের যে স্বাভাবিক প্রক্রিয়ার যে লাইনের যে অবস্থা মোটামুটি স্বাভাবিক রয়েছে, এবং এখনো যে রেল কর্তৃপক্ষের যে কর্মচারীরা রয়েছেন তারা তাদের ট্রেন লাইনকে আরো মজবুত করার জন্য তারা কাজ করছেন। আমি বলে রাখি যে এই মুহূর্তে আরো একটি ট্রেন স্বাস্থ্যগঞ্জ থেকে কালনি এক্সপ্রেস, যেটা সিলেট থেকে ঢাকা যাবে, সেটা কিছুক্ষণের মধ্যে আশা করা যাচ্ছে যে এইদিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। দীর্ঘক্ষণ কাজ করার পরে কিন্তু মূলত ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আমি বাহিনী আরো জানিয়ে রাখি যে 5টি বগি লাইনচ্যুত হওয়ার মধ্যে 4টি কিন্তু রেল লাইন থেকে উদ্ধার করা হয়েছে, এবং একটি যে খাদে পড়েছিল সেটা এখনো উদ্ধার করা হয়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে রেল লাইন স্বাভাবিক হওয়ার পর তারা সেই সন্ধ্যার মধ্যেই বাকি যে বগিটি পানিতে রয়েছে সেটা তারা উত্তোলন করতে সক্ষম হবে। পারিয়া, এই ছিল আমার কাছে হবিগঞ্জের মাধবপুরের মনতলা থেকে রেল লাইন চিত্র নিয়ে সর্বশেষ। ধন্যবাদ।